নমস্কার বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি ডিমের একদম অন্যরকম একটা রেসিপি, এগ লাবাবদার। প্রথমে দেখে নিই এগ লাবাবদার বানাতে আমাদের কি কি লাগছে। এখানে আমি নিয়েছি 4টে মাঝারি সাইজের পেঁয়াজ আর 2টো মাঝারি সাইজের টমেটো। প্রথমে পেঁয়াজগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে, আর টমেটোগুলো যেহেতু আমি মিক্সিতে পেস্ট করব, সেজন্য শুধুমাত্র 4 টুকরো করে রেখে নিলাম। পেঁয়াজ আর টমেটো কাটা আমার কমপ্লিট। এবার কড়াই গরম করে আমি তেলটা দিয়ে দিলাম। পুরো রান্নাটাই আমি করব সাদা তেলে, তবে আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন। তেল গরম হয়ে এলে ফোড়নে দিচ্ছি গোটা শুকনো লঙ্কা, দারচিনি, গোটা এলাচ, লবঙ্গ আর একটু গোলমরিচ। ফোড়নটা সামান্য নাড়াচাড়া করে 2টো তেজপাতা অ্যাড করলাম। ফোড়নের থেকে সুন্দর গন্ধ বেরোলে কুচনো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা খুব বেশি ভাজবো না, হালকা বাদামি রং ধরলে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। পেঁয়াজ এবং আদা সামান্য নাড়াচাড়া করে দিয়ে দেব টমেটোর পেস্টটা। এবার সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে মশলাটা 5 মিনিট মতো কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেল ছেড়ে ছেড়ে এসেছে। এবার আমি এক এক করে গুঁড়ো মশলাগুলো মিশিয়ে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ শুকনো লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ গরম মশলা গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, কসুরি মেথি দিয়েছি 1 টেবিল চামচ, নুন আন্দাজ মতো, অল্প একটু চিনি। মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দেব 1 কাপ মতো জল। আমি এখানে ঈষদুষ্ণ গরম জল ব্যবহার করেছি, এতে করে রান্নার স্বাদ ভালো হয়। মশলাটা দেখুন ফুটে উঠেছে। এখন আমি এখানে দেব 1 চামচ কাজু বাদাম বাটা। আমি এখানে 5-6টা মতো কাজু বাদাম বেটে নিয়েছিলাম। কাজু বাদাম বাটাটা মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করার পর দেখবেন মশলা থেকে তেল ছেড়েছে। এই সময় আমি দিয়ে দেব 1 চামচ মতো ফ্রেশ ক্রিম, কিন্তু আমার কাছে ফ্রেশ ক্রিম ছিল না বলে আমি বাড়ির সর তুলে সেটাকে পেস্ট করে দিয়েছিলাম। আপনারাও এইভাবে ব্যবহার করতে পারেন। মশলা কষানো আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি দেব আবারও 1 কাপ মতো জল। দিয়ে দেব কতগুলো চেরা কাঁচা পাকা লঙ্কা। এরপর আমি গ্যাসের ফ্লেমটা হাই করে ডিমগুলো এক এক করে ফাটিয়ে খুব সাবধানে এক এক করে গ্রেভিটার ওপর দিয়ে দেব। আমি এখানে ডিমগুলোকে বাটিতে প্রথমে ফাটিয়ে নিয়েছিলাম, কারণ ডিম অনেক সময় নষ্ট থাকে। তবে আপনাদের ইচ্ছে হলে ডাইরেক্ট ডিমটা ফাটিয়ে মশলাটার উপর দিতে পারেন। এখন আমি ডিমগুলোর ওপর অল্প একটু নুন আর গোলমরিচের গুঁড়ো স্প্রিঙ্কেল করে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাই করে রাখবো 3 মিনিট। তারপর লো ফ্লেমে 10 মিনিট মতো হতে দেব। এখন ঢাকা খুলে দেখে নেব ডিমগুলো ঠিকঠাক মতো সেদ্ধ হয়েছে কিনা। যদি আপনাদের মনে হয় সেদ্ধ হয়নি, আরও 2-1 মিনিট ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে দেবেন। ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি অল্প একটু ধনেপাতা কুচি। রেডি হয়ে গেছে সুস্বাদু একটা রেসিপি, এগ লাবাবদার। খুব হালকা হাতে প্লেটে সাজিয়ে রুটি, পরোটা বা পোলাওয়ের সাথে পরিবেশন করুন বাড়ির সকলকে। আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এরকমই সুন্দর সুন্দর রান্নার রেসিপি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।